হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই আমাদের পেজগুলো হ্যাক হয়ে যাচ্ছে। কিভাবে হ্যাক হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু ব্যাকও আনতে পারছি না। আমি এই বিষয় নিয়ে ইউটিউবে অনেক সার্চ করলাম, ঘাটাঘাটি করলাম, দেন আমি অনেক ভিডিও পেলাম, বাট পেজ হ্যাকের যে মূল বিষয়টা, সেই বিষয় নিয়ে কেউ ভিডিও তৈরি করছে না। শুধু ভিউজ পাওয়ার জন্য তারা ভিডিও তৈরি করছে, আমি দেখলাম হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া। তো ভিউয়ার্স, পেজ যদি হ্যাক হয় সেক্ষেত্রে আপনি কীভাবে রিকভারি করতে পারবেন আজকের আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তবে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে হবে, কারণ আপনি যদি মাঝখান থেকে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন, কিভাবে আপনি পেজ হ্যাক হলে রিকভারি করবেন সেটা দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি ফেসবুকে চলে গেলাম। দেন ধরেন আমি আর একটা পেজ হ্যাক হয়ে গেছে। দেন এখন আপনি কি করবেন? এখন জাস্ট আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন দেখুন এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পর এই যে ইনক্লুড রিপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, আপনার কি হ্যাক হয়েছে, পেজ হ্যাক হয়েছে, তো আপনি পেজ সিলেক্ট করে দিবেন। দেন পেজ সিলেক্ট করার পর এখানে আপনি টেক্সট দিয়ে দেবেন, অ্যান্ড আপনার এর সাথে পেজের যে ডকুমেন্টস ইমেজগুলো আছে, হ্যাক হয়েছে নোটিফিকেশন, আপনার নোটিফিকেশন আসবে যদি হ্যাক হয়, ইমেইলে নোটিফিকেশন আসবে, সেই স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এবং এখানে আপনার যে লেখাটা লিখতে হবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, সেখানে আপনার পেজের ডিটেলস দিয়ে দেবেন। দেন কি করবেন, আপনি সেন্ডে ক্লিক করে দিবেন। জাস্ট আমরা যখন সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করার পরে রিপোর্ট কোথায় পাবো, এখন আমি সেন্ডে ক্লিক করলাম না, জাস্ট আমি বের হয়ে গেলাম। দেন এখান থেকে আপনি রিপোর্ট কোথায় পাবেন? সো রিপোর্ট পেতে হলে আপনি দেখেন এই যে লেখা আছে সাপোর্ট ইনবক্স। দেন এখানে দেখবেন আপনার এই যে দেখুন আমার কতগুলো রিকোয়েস্ট কিন্তু চলে আসছে, অ্যান্ড দেখেন এখানে নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ। এখানে আমার একটা পেজ হ্যাক হয়েছিল যেটার আমি অ্যাপ্রুভ করাইছিলাম। সো দেখেন আমার রিপোর্ট চলে আসছে। ভিউয়ার্স, এটা ছিল ফার্স্ট ওয়ে। এখন আমরা সেকেন্ড ওয়েটা নিয়ে কথা বলবো। সেকেন্ড ওয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়েটা থেকেই আপনি কিন্তু পেজটা রিকভারি করতে পারেন ফুলফিল। হ্যাঁ, তো সেকেন্ড ওয়েটা কি? জাস্ট আমরা এই যে হেল্প লেখা, এখানে ক্লিক করে দেব। দেন হেল্প লেখায় ক্লিক করার পরে আমরা চলে যাব, এই যে দেখুন পেজ লেখা, পেজ লেখায় সিলেক্ট করে দেব। পেজ লেখা সিলেক্ট করার পরে এখানে আমরা সার্চ করব মাই পেজ ওয়াজ হ্যাকড। তো আমি সার্চ করে নিচ্ছি। সো দেখুন সার্চ করার পর আপনি এই যে দেখুন দ্বিতীয় নাম্বারটা, আই থিঙ্ক মাই পেজ ওয়াজ হ্যাকড, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর স্ক্রল করব। জাস্ট স্ক্রল করলে এখানে আমরা লেখা দেখতে পাবো যে ফাইল অর রিপোর্ট, এখানে ক্লিক করব। ফাইলের রিপোর্টে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পেজে যে ইমেলটা দেওয়া আছে, এবং এখানে কি করবেন, ইয়েসে ক্লিক করে দেবেন। এখন কথা হলো আমার তো কোনো পেজ হ্যাক হয়নি এখনও, সো আমার ইমেল অ্যাড্রেস নিবে না। দেখুন আমি তবুও দিয়ে দেখাই দিচ্ছি। সো ভিউয়ার্স, আমার জিমেলটা আমি কিন্তু দিয়ে দিলাম, বাট আমার জিমেল কখনোই নেবে না, কারণ এটা শুধু পেজ হ্যাক হলেই নেবে, তাছাড়া এই জিমেল নেবে না। সো আমি যখন সেন্ডে ক্লিক করব দেখবেন এখানে একটা লেখা চলে আসবে, এই যে দেখুন দিস ফাইল ক্যান নট বি এমপ্লয়েড, অর্থাৎ এটা নিয়ে কিন্তু আপনার আমার এই পেজটা কিন্তু হ্যাক হয়নি, আমার কোনো পেজ হ্যাক হয়নি, যার কারণে আমার কিন্তু এখানে আমাকে ঢুকতে দিচ্ছে না। সো ভিউয়ার্স, এই যে লেখাটা চলে আসছে, এটা দেখানোর মূল কারণ কি? মূল কারণ হলো আপনার পেজে এই ইমেলটা অ্যাড করা নেই। এখন এই ইমেল যদি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে আপনার পেজও খুঁজে পাবে না। হ্যাঁ, এখন তো আপনাকে কী করতে হবে, আপনাকে পেজে ইমেল অ্যাড করে রাখতে হবে। সবসময় মনে রাখবেন আপনারা পেজে ইমেল অ্যাড করে রাখবেন। এখন পেজে কিভাবে ইমেল অ্যাড করতে হয় সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে পেজে ইমেল অ্যাড করবেন। ইমেল অ্যাড করলে কি হবে, ইমেল অ্যাড করলে আপনার খুব সহজেই আপনারা পেজটা রিকভারি করতে পারবেন। দেন এখান থেকে আমি যখনই সেন্ডে ক্লিক করতাম, দেন আপনার কাছে কিছু আইডির ডকুমেন্টস চাইতো, আর সেটা ডেট অফ বার্থ, আইডির, তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড চাইতে পারতো, বা যে কোনো আপনার ছবি এবং কিছু রিপোর্ট ওরা চাইতো, যেগুলো দিলে কিন্তু আপনি পরবর্তীতে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো আপনার পেজটা আপনি ফিরে পাবেন কি না। এখন এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার পেজ হ্যাক হওয়ার 15 দিনের ভিতরে কিন্তু আপনাকে মেইল করতে হবে ফেসবুক হেল্প সেন্টারে। এরপর যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আর এই পেজটা ফিরে পাবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।